নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা, জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা। মায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা, বিভিন্ন ভক্তদের প্রশ্নের উত্তর মা কিভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারব। এক গৈরিক ধারিণী মাকে দিয়ে তার গুরুর নির্দেশ মানে মূর্তি পুজোয় অসম্মতি যাচাই করাতে গেলে মা বলেছেন, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়। স্ত্রীলোকটি তবু জোর করায় মা বলেছেন, তিনি মানে তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জেদের ফল কথায় কথা বেরোলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। অপর একজন দীক্ষিত স্ত্রীলোক প্রসঙ্গে মা বলেছেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল। তা মা, মনের ভ্রান্তি আবার এখানে নিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। জনৈক সন্তান ব্রহ্মচারী অশোককৃষ্ণকে অভয়দান প্রসঙ্গে শ্রীমা নিজে গুরুভার সম্পর্কে স্পষ্ট ঘোষণা করলেন। তোমরা কি মনে করো, যদি ঠাকুর এ শরীরটা না রাখেন, তা হলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন, কি সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে, এই চিন্তা। সেই জন্যেই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে, আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানানভাবে নানান জনকে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। জনৈক সাধু সন্তান ব্রহ্মচারী অশোককৃষ্ণ শ্রীমার শরীর ত্যাগ করলে নিরাশ্রয় হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করায় শ্রীমা বললেন, দৃঢ়তার সহিত শ্রীমা বলিলেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনিই সর্বদা তোমাদের রক্ষা করছেন। একদিন সাধু সন্তান ব্রহ্মচারী অশোককৃষ্ণ ঠাকুরের দয়া সম্বন্ধে সংশয় প্রকাশ করেন এবং মায়ের কাছে আশ্রয় সম্বন্ধে দৃঢ় বিশ্বাস প্রকাশ করলে মা বলেন, ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলাম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সৎ বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎ পথে থাকবার বিশেষ বাধা পড়বে না। কাশীর বাবা বিশ্বনাথ নির্বিকার চিত্তে সকলের পাপ গ্রহণ করেছেন। সেই প্রসঙ্গে শ্রীমা নিজের কথা বলেছেন, শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে, তখন পা একেবারে জ্বলতে থাকে, পা ধুয়ে এসে তবে বসতে পারি। স্বামী শান্তানন্দ মায়ের স্মরণ নিয়ে যখন বললেন যে তার সাধন ভজনের শক্তি নেই, তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে শ্রীমা বললেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন, তোমার ভয় কি? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে,
কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। বিভিন্ন জনকে দীক্ষাদান প্রসঙ্গে শ্রীমা বলেছেন, কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে ওঠে এই দাও, এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি নে, কিছুই মনে আসে না, বসেই আছি। পরে অনেক ভাবতে ভাবতে তবে দেখতে পাই। এর কারণ সম্বন্ধে মা বলতেন, যে ভালো আধার তার বেলায় তক্ষুনি মন থেকে ওঠে। জয়রামবাটি থেকে মঠে যাওয়ার পথে স্বামী অরূপানন্দের প্রতি মায়ের আদেশ ছিল, কামারপুকুরে এক আধ দিন থেকে শেষে মঠে যাবে, ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। স্বামী অরূপানন্দ কোনো আশ্বিন মাসে বারবার মায়ের কাছে জয়রামবাটি আসার চেষ্টা করেও আসতে পারলেন না। বারবারই বিঘ্ন উপস্থিত। এই প্রসঙ্গে মাকে বলতে মা বললেন, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। তাকে মানে ঈশ্বরকে না দেখলে ভালোবাসা যায় না। স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে শ্রীমা বলেছেন, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? ঠাকুরের দেখা কবে পাবেন? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমার অভয়দান, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। মা ভক্তদের সব প্রার্থনায় ঠাকুরের কাছে বলবো এই কথা বলতেন। স্বামী অরূপানন্দ মাকে জোর করে বলেন, ঠাকুর আর মা অভিন্ন, কাজেই মায়ের আশীর্বাদ সন্তানদের কাছে সব। এ কথা শুনে মায়ের উক্তি, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে তোমাকে আশীর্বাদ করব। গৈরিক ধারিণী স্ত্রীলোককে অদীক্ষিতা জেনে শ্রীমা বলেছেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ, এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোর হাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক, সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ করা চাই। জনৈক বাল বিধবাকে দীক্ষাদান প্রসঙ্গে শ্রীমা বলিলেন, দেখো মা, আমি করে রাড়িকে মন্ত্র দেই না, তবে তুমি ভালো তাই দিলুম। দেখো আমায় যেন ডুবিও না, শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। কি করে বিচার বন্ধ হবে? স্বামী অরূপানন্দের এই জিজ্ঞাসার উত্তরে শ্রীমা বলেন, ঠিক ঠিক, পূর্ণ জ্ঞান না হলে বিচার যায় না। পূজনীয় শরৎ মহারাজের অনুমতি ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদে স্বামী অরূপানন্দের মঠবাস সুনিশ্চিত হওয়ায় মা মন্তব্য করেছেন, আরে এর সাধুর হাওয়া লেগেছে। আচ্ছা বেশ, মঠে থাকোগে, ঠাকুরে ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি। স্বামী অরূপানন্দকে ত্যাগের জন্য মা প্রস্তুত হতে বলছেন। বাড়ি গিয়ে ওদের মানে ভাই বোনদের একবার বলে আসবে, চাকরি বাকরি আমি করতে পারবো না, মা তো নেই যে দাসত্ব করব, আমি ওসব পারবো না, তোমরা ঘরকন্যা করো, বেশ থাকো। মায়ের প্রতি রাসবিহারী মহারাজের যেন কোনো সংকোচ বা ভয় ভাব না থাকে, তিনি এই প্রার্থনা করায় শ্রীমার অভয় দান। না, সংকোচ কি, আমি তো রুই গেঁথেছি। রাসবিহারী মহারাজকে মা রুই গেঁথেছি বলায় তিনি পরিহাস করে বলেন, বেশ তো, আমরা খাবো। ওই কথার উত্তরে মা বললেন, হ্যাঁ তাই তো, একজনের ছাঁচ করলে তা থেকে অনেক গড়ন হয়। রাসবিহারী মহারাজ বললেন, তুমি করলেই আমাদের হবে। মা বললেন, হ্যাঁ বাবা, আমি করলেই তোমাদের হবে। ঠিক ঠিক আপনার জন পাবো কি না? স্বামী অরূপানন্দের এই প্রশ্নে শ্রীমা বললেন, পাবে পাবে, তুমি সব পাবে, যা ভাবো সব পাবে। স্বামীজি পেয়েছিলেন না, স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। জনৈক স্ত্রী ভক্তকে মা দীক্ষা দান করতে অস্বীকার করে বললেন, দীক্ষা দেওয়া কি অমনি কথা? তার পাপের ভার সব নিতে হয়। জনৈক ভক্তকে মা বলেছেন, দেখো বাবা,
বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে ঠাকুর পুজো শিখতে চাওয়ায় মা বলেছেন, দেখো, সংসারে থাকো, অত পারবে না, তার নাম যেটুকু পেয়েছো ওইটুকু করো দেখি, ওইটুকু করতে পারলেই সব হবে। জনৈক স্ত্রীভক্ত সরলাবালা দেবী জপ পদ্ধতি সম্পর্কে মাকে প্রশ্ন করলে শ্রীমা বলেছেন, যেমনভাবে করবে তেমনি ভাবেই হবে, ঠাকুরকে সর্বদা আপনার ভাববে। পরে মা করে জপ করবার নিয়ম দেখিয়ে দিলেন। জনৈক ভক্তের উচ্ছৃঙ্খলতার জন্য একদিন যোগেন মা শ্রীমাকে সেই ভক্তকে শাসন করতে বললেন। মা তাতে রাজি না হয়ে বললেন, আমার বলা চলবে না যোগেন, আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না, আমি ওর গুরু, ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে। একদিন মা স্বামী বিশ্বেশ্বরানন্দকে বীজ মন্ত্রের প্রসঙ্গে সব মন্ত্র বলে দিয়ে বলেছেন, আমার সব থলে ঝেড়ে দিলুম, তুমি মন্ত্র দেবে নাকি? মহারাজ অসম্মতি জানালে মা বলেছেন, তা দিলেই বা দোষ কি, তোমরা দিতে পারো। স্বামী বিশ্বেশ্বরানন্দ তার মনে কখনো খারাপ ভাব না আসে বলায় মা সচকিত হয়ে তাকে সাবধান করেছেন, বলো না, বলো না, ও কথা বলতে নেই। স্বামী অরূপানন্দ যখন জিজ্ঞাসা করিলেন, ছবিতে কি ঠাকুর আছেন? মায়ের উত্তর, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। মা আরও বললেন, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায় উদ্বোধনে উত্তর দিকের মাঠ দেখাইয়া কেউ তার পুজো দিলে ওইটি তার একটি স্থান হলো। মা বললেন, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। স্বামী অরূপানন্দ যখন জিজ্ঞাসা করলেন যে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় তা তিনি খান কিনা, মা তখন উত্তর দিলেন, হ্যাঁ খান। তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। ঠাকুরকে আপনার মতো করে পাওয়া যায় কি না রাসবিহারী মহারাজ? একথা জিজ্ঞাসা করলে মা বললেন, হ্যাঁ, তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। শ্রীমা এবং ঠাকুরের জনৈক ভক্ত ঠাকুরকে দেখবার জন্য অস্থির হয়ে পাগল প্রায়। এই উন্মাদ অবস্থায় জপের মালা মায়ের দিকে ছুঁড়ে দিয়ে ভক্তটি চলে গেল। এই ভক্তটি সম্বন্ধে রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করলেন, সে কি মন্ত্রও ফেরত দিয়েছিল? মা বললেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছ, মহামন্ত্র, যার যে গুরুর ওপর একবার ভালোবাসা হয়েছে তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে তখন এদের সবার পায়ে ধরবে। সদ্গুরুর কাছে সিদ্ধ মন্ত্র লাভ করলেও কেউ কেউ কেন অপ্রকৃতিস্থ বা পথভ্রষ্ট হয়? রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেছেন, তা হয়ে থাকে, এক গুরুই কতজনকে মন্ত্র দেন, সবাই কি সমান হয়? যে যেমন আধার তাতে তেমনি বিকাশ হয়। ও জয়রামবাটিতে বললে, মা আমায় পাগল করে দাও। আমি বললুম, পাগল হবে কেন? অনেক পাপ না করলে কি পাগল হয়? সে বললে, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমায় দেখিয়ে দাও। আমি বললুম, সাদা চোখে কে কবে দেখেছে, তবে চোখ বুজে দেখতে পারো। চোখ বুঝলেও ছবি মনে পড়ে না, ছেলে মানুষ, হয়তো তাই দেখে ভাবছে ঠাকুর দেখেছি। বললুম, তুমিও তো সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তোমারও দর্শন হবে। মানুষ আপন মনে জানতে পারে যে সে কত দূর এগিয়েছে, কত দূর জ্ঞান চৈতন্য হয়েছে, অন্তরে অন্তরে বুঝতে পারে যে কত দূর তার ঈশ্বর লাভ হয়েছে, নতুবা সাদা চোখে কে দেখেছে? পাগল হওয়া ভক্তটিকে মা পরে বুঝিয়ে বললেন, ঠাকুর বলতেন,
যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন এমন পাগল হতে চলবে? এতে যে তার দুর্নাম হবে, তার মানে ঠাকুরের দুর্নাম হবে। লোকে বলবে ঠাকুরের ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে ঠাকুরের দুর্নাম হয়? যাও, বাড়ি যাও। 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ করেছে বলো না? এক নরেন দেখেছিল। সেও নরেন যখন তার খুব ব্যাকুলতা হয়েছিল ওই সব দেশে আমেরিকায়, তখন তিনি মানে ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত, তাও কিছু দিনের জন্য। বেশ, যাও বাড়ি গিয়ে থাকো। সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। তারপর বললেন, সেদিন আমি পুজো করেছিলুম, পুজো করতে করতে দেখি এর মুখটি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গোপালটির মতো। সেই দিনেই খানিক পরে এসে উপস্থিত। মায়ের এই সকল উপদেশ এবং সান্ত্বনায় ভক্তটি অনেকটা শান্ত হলো। শ্রীমায়ের শেষ অসুখের শেষাশেষি সময় শরীর খুব দুর্বল থাকায় মা আর বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন। মধ্যরাত্রেও সেবক দেখতেন তিনি এক ডাকেই সাড়া দিচ্ছেন। জিজ্ঞাসা করলে বলতেন, কি করি বাবা? ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত। নিয়মিত কেন? কেউ বা কিছুই করে না। তা যখন তার ভার নিয়েছি তখন তাদের আমাকে তো দেখতে হবে, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। আবার বলতে বলতে উঠে বসতেন, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন? এমন আর কি শক্ত? একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ হতো না। জয়রামবাটিতে জনৈক মহিলা পা দিয়ে বিড়ালকে আদর করতে করতে তার মাথায় পা দিয়েছেন দেখে মা তাকে উপদেশ দিয়েছেন, ও মা, ও কি করছো? মাথায় যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। জনৈক ভক্ত দুর্গা অষ্টমীর দিন ঝুড়িতে কতগুলি পদ্ম ফুল নিয়ে জয়রামবাটি আসছিলেন। পথের মধ্যে স্বামী ঈশানানন্দকে দেখে দূর থেকে ফুল সমেত দুহাত তুলে নমস্কার করেন। মা দূর থেকে তা দেখে স্বামী ঈশানানন্দকে বললেন, ওই ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলি ফেলে দিও। জয়রামবাটিতে স্বামী ঈশানানন্দ ও অন্য সাধু ব্রহ্মচারীদের সাদা কাপড় পরা দেখে মা বললেন, এই কি, সাদা পেরে কাপড় কেন পরেছ? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। একদিন স্বামী ঈশানানন্দ মায়ের কাছে বসে বাজারের ফর্দ লিখছেন। জনৈক স্ত্রীভক্ত সেখান দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার শাড়ির আঁচল মহারাজের গায়ে লেগে যায়। মা তাতে অত্যন্ত বিরক্ত হয়ে ভক্তটিকে বলছেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটি মাটিতে ঠেকাও, প্রণাম করো। যাদের মন্ত্রদাতা ও সন্ন্যাসগুরু পৃথক, তারা কাকে গুরু বলে মানবে? স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছেন, মন্ত্রদাতা গুরুই গুরু। এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ, বৈরাগ্য এবং সন্ন্যাস লাভ হয়। কায়স্থ শরীর জনৈক গৃহী ভক্ত ঠাকুরকে অন্নভোগ দিতে পারে কিনা জিজ্ঞাসা করায় মা বলেছেন, বাবা, তুমি তার সন্তান, অন্নভোগ দেবে, তাতে দোষ কি?
স্বচ্ছন্দে দিতে পারো। ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ, না আর কিছু? রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? শেষ জন্ম মানে নির্বাণ কি না? রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করায় মা বলছেন, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। গোলাপ মা কারো সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন শুনতে পেয়ে মা রাসবিহারী মহারাজকে বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। দীক্ষিত ব্যক্তির কর্মভোগ নিজের শরীরে গ্রহণ করে শ্রীমান নিজের দেহে রোগভোগ আনা প্রসঙ্গে বলছেন, হ্যাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন, নইলে এসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। দর্শনার্থী কয়েকজন স্ত্রীলোককে উপদেশ দানে অনিচ্ছুক মা, তবু তারা প্রণাম করে কিছু উপদেশ চাইলে মা বললেন, আমি আর কি উপদেশ দেব? ঠাকুরের সব কথা বইয়ে বেরিয়ে গিয়েছে, তার এক একটা কথা যদি ধারণা করে চলতে পারো তো সব হয়ে যাবে। পরে মা বললেন, উপদেশ নেয় তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না। দীক্ষিতা স্ত্রী ভক্তদের মা বলছেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয়। সেবা প্রসঙ্গে জনৈক সেবিকাকে লক্ষ্য করে শ্রীমা বলছেন, চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে কাপড়ে হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই। আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয়। মায়ের বাড়ি উদ্বোধন পশ্চিম ধারে খোলার ঘরে কতকগুলি দরিদ্র লোককে লক্ষ্য করে মা বললেন, এই দেখো, সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো, দিনার্তরাই ধন্য। দীক্ষিত স্ত্রী ভক্তের বাড়িতে ঠাকুরের ছবিতে রোদ লাগা এবং ঘেমে ওঠা প্রসঙ্গে মা বলছেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট ও পট সমান। ভক্তের হাতে প্রসাদ দিয়ে শ্রীমা বললেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। ভক্তের বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। নলিনী দিদি সরাসরি শ্রীমা অন্তর্যামী কিনা জানতে চাওয়ায় শ্রীমা ভক্তদের কথা উল্লেখ করে বললেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। জোর হাত করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। দীক্ষিতা স্ত্রী ভক্ত মাকে সাধন ভজন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলে মা বললেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। এক সন্ন্যাসিনী গুরুর দেনাশোধের জন্য অর্থ ভিক্ষা এবং উচিত কথা গুরুকে বলা প্রসঙ্গে মা একটি শ্লোক বললেন, যার ভাবটি এই যে উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। আর বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুদ্দেশের বিড়ালটাকেও পর্যন্ত মান্য করে। জনৈক দীক্ষিত স্ত্রী ভক্তকে শ্রীমা বলেছেন, ঠাকুরকে দেখিয়ে, উনি গুরু। অন্য এক মূর্তি দেখিয়ে বলেছেন, আর ইনি ইষ্ট। মা এই বলে প্রার্থনা করতে বললেন, ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। সকলেই এসে স্থূল চক্ষে ঠাকুরকে দর্শন করতে চায়। এতে অত্যন্ত বিরক্ত হয়ে মা রাসবিহারী মহারাজকে বলেছেন, কার হয়েছে বলো না, নরেনের তিনি করে দিয়েছিলেন। সুখ ব্যাস, শিব তো ডেও পিঁপড়ে, স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। নমস্কার, আজ এ পর্যন্তই। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মায়ের এই
অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।